আমি যদি লাবু কমিশনারের মতো কখনো নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই, ডিসিশন ফাইনাল, আমি আমার ছোট ভাই তুষাররে নিয়ে যাবো ওই জায়গায় বক্তব্য দিতে। কারণ আমার মহল্লাবাসী জানে দুষ্ট পানি খায়া কেউ মিছা কথা কয় না। আসছে বরিশাল থেকে বাকের ভাই। ক্যাসেট বন্ধ, এক কাপ চা দে। কি অবস্থা এলাকার পোলাপান? আরে বদির মতো দেখা যাইতেছে। মজনু, মোনার দিকে খেয়াল রাখো, জানোই তো মোনার কোথাও কেউ নেই। ওই দিন আমার কাছে একজন আসছে, আইসা আমারে কইতাছে, বাকের ভাই একজনের খুন করতে হইব, যত টাকা লাগে আমি দিমু। আমি কইলাম এই বাকের টাকার জন্য কখনো মানুষ মারে না, বুঝতে পেরেছো? পরে কইলো ভাই হাসর হোস্ট রনিরে মারতে হইব। আমি কইলাম দূর বেটা, বাদ দে, টাকা পয়সা লাগবে না। তো ওই দিন মোনার সাথে রাস্তায় দেখা, মোনারে কইলাম মোনা স্টপ, শোনো আমি তোমার বুকে একটা ভালোবাসার হাউস মানে ঘর বানাইতে চাই, দিবা? মোনা কইলো হ্যাঁ বিয়ার পরে দিব। আমি তো আনন্দে আত্মহারা, মোনা আমার আনন্দটুকু থামায় দিয়া কইলো দেখো আমি যারে বিয়া করব তারে দিব। ওকে, মতির সাথে দেখা হয়েছিল আমার রাস্তায়, মতিরেও আমি স্টপ করলাম। মতিরে বললাম মতি তুমিরা ব্যাংকে গেছিলা, তোমার কাছে কত টাকা আছে আমারে দাও। কইলে বাকের ভাই আমি ব্যাংকে গেছিলাম 10 লাখ টাকা তুলতে, কিন্তু যায়া দেখি আমার ব্যাংকে 7 লাখ টাকা আছে, আমি আর টাকা তুলি নাই। আমি বললাম মিস্টেক করেছো মতি, তুমি 7 লাখই তুলতা, 3 লাখ লস হইলে আমার হইতো। তো আমার মতো শক্তপোক্ত পুরুষের জীবন কঠিন কইরা ফেলে বদি, আর নরম সরম পুরুষের জীবন নষ্ট করে এলাকার বৌদি। যাই হোক, একদিন মজনু আমার কাছে দৌড়াইতে দৌড়াইতে আসছে। মজনু আইসা আমারে কইলো ভাই পুলিশ আইতাছে। আমি একটা রুমে ঢুকিয়া দরজা লাগাই দিলাম, একটু পরে দরজায় নক। আমি কইলাম কে? আমরা পুলিশ। কি চান? একটু কথা কইতে চাই। আপনারা কয়জন? 4 জন। তাইলে নিজেরা নিজেদের মধ্যে কথা কয়ে নেন। আমি যদি লাবু কমিশনারের মতো কখনো নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই, ডিসিশন ফাইনাল, আমি আমার ছোট ভাই তুষাররে নিয়ে যাবো ওই জায়গায় বক্তব্য দিতে। কারণ আমার মহল্লাবাসী জানে দুষ্ট পানি খায়া কেউ মিছা কথা কয় না। রনে তুমি নাকি বহুত দুষ্ট হয়ে গেছো, ভালো হয়ে যাও, তোমারে কিন্তু ডলা দিতে হইব, জানোই তো মাইরের মধ্যে ভাইটামিন আছে। যাই হোক, ওই দিন পার্কে গেছি, দেখি রনি বয়া রইছে। আমি বললাম রনে তোমার পাশে এটাকে? আমার গার্লফ্রেন্ড ভাই। আমি মায়েরার দিকে একটু তাকাইলাম, সুন্দরী, এরপর 2টা চুমা দিলাম। রনি কইলো ভাই এটা করলেন কি? আপনার ঘরে তো মোনা আছে। আমি কইলাম ঘরে তো টয়লেটও আছে, কিন্তু বাইরে সাপ্লাই করবো কি? দারুণ দারুণ। মেন্টররা ছোট্ট ছোট্ট পোলাপানরা কিন্তু দুষ্ট দুষ্ট বানায় ফেলতেছো, ভালো হয়ে যাও, তোমাকেও ডলা দিতে হইব, জানোই তো মায়ের মধ্যে ভাইটামিন আছে। যাই হোক, ওই দিন দৌড়াইতে দৌড়াইতে আমার কাছে বদি আসছে। বদিরে আমি কইলাম বদি একটু দাঁড়াও, স্টপ, দেখে আসো মহল্লায় কোনো পুলিশ আছে কিনা। বদি গেল, 1 ঘন্টা হয় বদি আসে না, 2 আওয়ার হয় বদি আসে না, 3 আওয়ার হয় বদি আসে না, 4 ঘন্টা পরে বদি আসলো। আমি বললাম বদি তুই কামটা করলি কি, তোর এত দেরি হইলো কিসের জন্য? ভাই মহল্লায় কোনো পুলিশ আসিল না, এইখানে থারা দিয়া সব পুলিশ ধরে নিয়ে আইছি। যাই হোক, শেষ করমু, শেষ করার আগে জাহাঙ্গীর তুমি নাকি পোলাপান্ডে ঠিকঠাক ফুট দাও না, অনেক কিপ্ট হয়ে গেছো। শোনো তোমারও ডলা দিতে হইব, জানোই তো মাইরের মধ্যে ভাইটামিন আছে। ওকে, দ্যাটস অল। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मलमल का, मेरा लाल दुपट्टा मलमल का हो दी। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मलमल का, मेरा लाल दुपट्टा मलमल का हो दी। ওকে, দুর্দান্ত একটা পারফরমেন্স দেখলাম।
সোয়াদ, জানোই তো তোমার পারফরমেন্সের মধ্যেও ভিটামিন আছে। অনেক সুন্দর ছিল, একদম সেই ছোটোবেলায় আমরা দেখেছি এই সিরিয়ালটা, সেখানে ফিরে গিয়েছিলাম এবং তুমি ক্যারেক্টারটা চেষ্টা করেছো একদম 100% ফুলফিল করবার জন্য। অনেক সুন্দর ছিল, পাঁচগুলোও সুন্দর ছিল, মজা পেয়েছি। একেবারে যেভাবে দাঁড়িয়ে থাকতে হয়, একেবারে বাকের ভাই তার ক্যারেক্টারটা একবারে ঠিক সেই রকমের রূপরেখা দেওয়ার চেষ্টা করছে এবং দেখতে দুর্দান্ত লাগছে। সোয়াদকে দেখতে খুব ভালো লাগছে, একদম বাকের ভাইয়ের মতো লাগছে। লুকটা খুব ভালো ছিল, কন্টেন্ট ছিল, ভালোই ছিল। কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে সোয়াদের মধ্যে অ্যাক্টর হওয়ার খুব ভালো পোটেনশিয়াল আছে। এটা আরও অনেকগুলো ক্যারেক্টার করেছে, ও খুব ভালো ক্যারেক্টার ধরতে পারে, ঠিক আছে। কিন্তু আমার আসলে মনে হয় আরও ভালো পারফরমেন্স লাগবে, আরও অনেক ভালো লাগবে। ভালো ছিল কিন্তু আরও ভালো লাগবে। বেস্ট অফ লাক। এবার অভিনেতা তুষার। সোয়াদ ভালো ছিল, কিন্তু তোমাদের ওই যে গত এপিসোডে তোমার বোধহয় একটু খারাপ ছিল, ওই মন খারাপটার রেশ কি এখনো আছে? ওখান থেকে বের হতে পারো নাই মনে হয়। তার চেয়ে ভালো করার চেষ্টাটা একটু বেশি। আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট বিফোর দ্য পারফরমেন্স। না, সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওইটা বোধহয় একটু তোমার ওই খারাপ লাগাটা এখনো আছে। ওগুলো কোনো কিছু না, জীবনে খারাপ লাগা, খারাপ সময় একটু যাই, ওটা কোনো বিষয় না। ওটা নিয়ে যদি তুমি সামনে চিন্তা করো তাহলে কিন্তু ভালো করতে পারবে না। ভালো ছিল, তোমার আজকে ভালো ছিল। ওকে, এবার অভিনেতা কাম ডিরেক্টর শরাফ আহমেদ জীবন বলবে। এই ক্যারেক্টারটা প্লে করা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমরা বাকের ভাই ক্যারেক্টারটা আমরা এত বেশি দেখছি, যার কারণে আমাদের একটা ভিজুয়াল কিন্তু তৈরি হয়ে আছে। পারফরমেন্স ইজ গুড, আই রিয়েলি লাইক ইট। থ্যাংক ইউ। রিস্ক নিয়েছে ফাহিম আমান সোয়াদ। আপনি আগে দেখলে চিনতেই পারতেন না যে ও কি কতটা চেঞ্জ করেছে। সো দুর্দান্ত ছিল, একটা জোরে হাততালি ওর জন্য। থ্যাংক ইউ। হাও মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা